সরকারি সহযোগিতার অপেক্ষায় না থেকে বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন সাধারণ মানুষ। সরকারের আগে হাজার হাজার টন ত্রাণ নিয়ে ছুটে আসছেন তারা। আর এমন উদ্যোগে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের। দেশের পূর্বাঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যাত্রে এই দৃশ্য দেখছেন দেশবাসী। অমিত দাসের ক্যামেরায় সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চট্টগ্রামের ফটিকছড়ি ও হাটহাজারী সহ বিস্তীর্ণ এলাকায় বয়ে গেছে স্মরণকালের ভয়াবহ বন্যা। উঁচু এলাকা থেকে পানি নেমে গেলেও ভয়াবহ ক্ষতির মুখে এসব এলাকার বাসিন্দারা। বসতঘর, ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি ফসলের মাঠ নষ্ট হওয়ায় অনেকেরই ঘরে খাবার নেই। তাই বন্যার পানি নেমে গেলেও ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণের চাহিদা দীর্ঘায়িত হচ্ছে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বানভাসী মানুষের পাশে দাঁড়াতে প্রশাসনের গড়িমসি থাকলেও দুর্যোগে উদারতার পরিচয় দিয়েছে সর্বস্তরের জনগণ। সাধ্যমতো বানভাসীদের পাশে দাঁড়িয়েছে তারা। তারপরে আমরা বহুত কষ্ট পাইছি। বন্যা চলাকালীন মানুষের শুকনো খাবার দিয়েছে। এরপরে বিভিন্ন ব্যক্তিবর্গ ক্ষুদ্র ক্ষুদ্র কিছু আমাদেরকে সাহায্য করেছে এলাকার জন্য। আমাদের যেখানে দুর্বল করিয়ে লাইছে স্যার, আমরা দুর্ভিক্ষ এই দেশে এই জায়গাতে আসিছি রে স্যার। চট্টগ্রামের কাজীদেউরি এলাকার একটি কমিউনিটি সেন্টারের চিত্র এটি। একটি ইসলামী সামাজিক সংগঠনের কর্মীরা ত্রাণের প্যাকেট প্রস্তুত করতে ব্যস্ত। বিপুল পরিমাণ ত্রাণের যোগান দিয়েছে সর্বস্তরের মানুষ। সংগঠনটির কর্মীরা তা বন্টনের উদ্যোগ নিয়েছে। ২০ দিনের বেশি সময় ধরে প্রতিদিন কয়েক ট্রাক ত্রাণ পৌঁছে দিচ্ছে বানভাসী মানুষের মধ্যে। আল্লাহ যদি আমাদেরকে রহম করে, মানুষের সহায়তায় আমরা চাই যতদিন পর্যন্ত বানবাসীদের দুঃখ কষ্ট দূর না হবে ততদিন আমরা তাদের পাশে থাকতে চাই। রেস্কিউটা ওটা তো শেষ হয়ে গেছে, এখন হচ্ছে প্রথমে শুকনো খাবার দিয়ে শুরু করব। একেবারে দুর্গম এলাকায় যেখানে অনেক সংস্থারা পৌঁছতে পারে নাই, আলহামদুলিল্লাহ বিশেষ করে আমাদের মাদ্রাসার ছাত্ররা এক বুক পানিতে করে মানুষের কাছে খাবার পৌঁছে দিচ্ছে। ৬০,০০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে সংগঠনটি। সাধারণ মানুষের সহায়তায় এই কার্যক্রম আরও ২ থেকে ৩ মাস চালাবেন তারা। খাবারের পাশাপাশি বেশি ক্ষতিগ্রস্ত মানুষদের বসতঘর নির্মাণের উদ্যোগ নেবে তারা। এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা হাজার হাজার প্যাকেট বিতরণ করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। যাদেরকে দিচ্ছি বেনিফিশিয়ারি ওদের নাম্বার সহ, টেলিফোন নাম্বার সহ, আইডি থাকলে আইডি সহ ওদের থেকে নিয়ে নেবে। শুধু একটি নয়, এমন হাজারো ছোট বড় সংগঠনের কর্মীরা বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে বন্যার শুরু থেকেই। যারা বন্যাবাসীদের এখন তো দুর্ভোগ এখন শুরু হবে, ঘর তো প্রায় অনেক লোকের ঘর নাই ওখানে। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।